পর দর্শক আমাদের আরেক সহকর্মী জহিরুল হক মিলু তিনি রয়েছেন ফেনীতে, আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। মিলু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মিলু, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর ফেনীতে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন, সেখানকার বিএনপি কার্যালয়ের কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। পৈতৃক স্থান, এখান থেকে তিনি এর আগে তিনবার তিনি এখানকার এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং 5 বার এখান থেকে এমপি হয়েছেন। অর্থাৎ এখানকার মানুষ খালেদা জিয়ার ব্যাপারে তাদের যে আবেগ সেটি প্রকাশ করার আর শেষ নেই। তারা বারবারে তাকে নির্বাচিত করে তার ভালোবাসার প্রতিদান দিয়েছেন এবং তার এই মৃত্যুতে আসলে সকাল থেকে এখানকার মানুষ শোকে মুহ্যমান হয়ে গেছেন। এখানকার আমরা বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছি। সাধারণত ফেনীতে এত সকালে মানুষের আনাগোনা থাকে না, কিন্তু আজকে বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে কেউ আসলে আর ঘরে থাকতে পারেনি। তারা বের হয়ে আসছেন এবং একে অপরকে জড়িয়ে বিভিন্নভাবে তারা শোক প্রকাশ করছেন। আমি এখানকার মানুষের প্রতিক্রিয়া নিতে চাই। আমার সাথে যুক্ত আছেন এখানকার বিএনপি নেতা, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল। আমি একটু তার কাছে তার প্রতিক্রিয়াটা জানতে চাইব। বেগম জিয়ার মৃত্যুতে আপনারা কেমন বোধ করছেন? আচ্ছা, আসলে বেগম জিয়া তো আমাদের এই জাতির ঐক্য, সংগ্রাম, নির্যাতন এবং আমাদের এই ফেনীর মানুষের একটা অহংকারের স্থান ছিল। আজকে প্রথম সকালে আমরা এই জাতীয় একটা সংবাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নমিনেশন সাবমিট করলাম। তা আজকেই এই ভয়ঙ্কর সংবাদটা আমাদেরকে ব্যথিত করেছে। সারা জেলার মানুষ আজকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। আপনি শুনছিলেন এখানকার বিএনপির সদস্য সচিবের প্রতিক্রিয়া। এরকম এখানকার বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের কিন্তু একই প্রতিক্রিয়া। তারা অনেকটা বাকরুদ্ধ, তারা প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় নেই। তারা বেগম জিয়ার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে এবং তারা এই খালেদা জিয়া যে ফেনীর যে অহংকার, ফেনীর একটি স্লোগান ছিল ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। তারা বলছেন যে তাদের এই গর্বের স্থানটুকু নেই, একটি মহাকাব্যের সমাপ্তি ঘটছে এবং তারা বলছেন যে বেগম জিয়ার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের যে তার আপসীন যে চরিত্র, বিএনপি যে গণমানুষের দল, সে এবং সারা বাংলাদেশের ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। তারা নেতাকর্মীরা সে কথাই বলছেন এবং তিনি একজন গৃহবধূ থেকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের যে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সময় জেল জুলুমে যে তাকে। মিলু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক।